অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকের এই ছোট্ট ডকুমেন্টারিটি তৈরি করতে যাচ্ছি। আমরা একটি পুরাতন ঐতিহ্যবাহী এক জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আমাদের কলেজ শাখার সকল সহকর্মীবৃন্দ। এই বাড়িটা সম্পর্কে বলি। এটা সেই যদুনাথ বিশ্বাস মহোদয়ের বাড়ি, যার অর্থনৈতিক সহায়তায় এবং যার জায়গার উপর প্রতিষ্ঠিত হয়েছে বাগেরহাট শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত মহিরুহের মতো প্রতিষ্ঠান যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ। আজ সারা বাগেরহাটে জ্ঞানের আলো জ্বালিয়ে চলেছে যে প্রতিষ্ঠান। আমাদের সকল সহকর্মী একে একে এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা আজকে এখানে এসেছি একটি বিশেষ কাজে। আমাদের এই বাড়িটি যখন ওনারা আমাদের দিয়ে চলে গেছেন, আমাদের এই যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের নামে ওয়াকফ করে দিয়ে এদেশ থেকে ভারতে চলে গেছেন, তারপর থেকে বিভিন্নভাবে আমরা সংস্কার করে থাকি। সেই সংস্কারের ধারাবাহিকতায় আজকে বেশ কয়েকদিন ধরে আমাদের এখানে একটু সংরক্ষণের কাজ চলছে। বাড়িটার জীর্ণ দশা আমরা একটু ঘুরে দেখব। কত ঐতিহ্যশালী একটি বাড়ি। এই বাড়িতেই একসময় এই বিশ্বাস পরিবার বসবাস করতেন। আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। দ্বিতীয় তলায় একটু উঠে দেখি কি অবস্থা সেখানে। আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে যাচ্ছি, আমার সহকর্মী বৃন্দ আমার সাথে আছেন। একটা প্যাসেজ ধরে এগোলেই আমরা উপরে দেখতে পাচ্ছি খড়িবর্গা ক্ষয়ে গেছে এবং সেখানে পতন প্রায় অবস্থা। আমরা সামনের বারান্দার দিকে চলে আসলাম। চমৎকার একটি ভবন, কিন্তু আজকে জীর্ণ দশায়। সেই আসলে যা হয়ে থাকে, জমিদাররা নাই, তাদের উত্তরসূরিও কেউ নাই, আমরা কিছু মানুষ শুধু এটাকে ভোগ দখল করি। রায়হান কবির স্যার, উনি ইতিহাসের প্রভাষক। একটি হারিকেন পেয়েছেন, এই হারিকেনটি নিয়ে উনি গবেষণায় লিপ্ত হয়েছেন। বারান্দা একটু টানিয়ে দিচ্ছেন, হয়তো এই ভবনটিতে আলো জ্বালানোর একটি প্রাণান্তকর চেষ্টা। ভবনটি আরেকটু ঘুরে দেখা যাক। এই সেই ভবন যেখানে শত বছর পূর্বে কত হাসি আনন্দ, দুঃখ বেদনা, ঐশ্বর্য সম্পদের কত হিসাব নিকাশে চলেছে, এখানেই রচিত হয়েছে বাগেরহাটের এই অঞ্চলের ভাগ্য। তৎকালীন সময়ের জমিদারি প্রথা বলতে আমরা শুধুমাত্র অত্যাচারী মানুষদের একটা রূপ আমাদের সামনে ফুটে ওঠে, কিন্তু আসলেই সকল জমিদার কিন্তু অত্যাচারী ছিলেন না। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আমাদের এই যে যদুনাথ বিশ্বাস পরিবার, এরা অনেকটা আধ্যাত্মিক মানুষ ছিলেন। তারা দেশপ্রেমিক ছিলেন, তারা মানুষের মানবতার কাজে নিয়োজিত ছিলেন। ঘরে বাতাস প্রবেশের জন্য তাদের যে ভেন্টিলেশন ব্যবস্থা অত্যন্ত চমৎকার ছিল। এরপর আমরা আস্তে আস্তে এগোতে থাকলাম। এই যে দেখা যাচ্ছে তাদের রান্নাঘর, এখানেই হয়তো এক সময় সমস্ত পরিবারের সদস্যদের জন্য রান্নার ব্যবস্থা করা হতো। আজ কেউ নাই, শুধু স্মৃতি আর শুধু এই ইট কাঠ পাথরের এই ভবনটি পড়ে আছে। আমরা মন্ত্রমুগ্ধের মতো এই ভবনটি ঘুরে ঘুরে দেখছি, আর অতীতের সাথে আমাদের একটা মেল বন্ধন তৈরি হচ্ছে, যেখানে অনেকটা নস্টালজিয়ায় পেয়ে বসে। আমরা আস্তে আস্তে আবার বের হওয়ার পথ ধরলাম। আজকের এই স্মৃতি আমাদের ভবিষ্যতের জন্য অনেক শিক্ষণীয় হয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে।